আমাদের হবে। গত রাত্রে কে বা কারা, মিডিয়া তার প্রমাণ, ইতিহাস তার প্রমাণ, আমি কারো নাম নিব না, লাঠি নিয়ে পাথর নিয়ে মানুষকে হত্যা করলো সবাই দাড়ি টুপিওয়ালা। আরে আহলে হাদিসরা আগে থেকেই সতর্ক করেছে, এরাই হলো উগ্র, এরাই হলো সন্ত্রাস। যারা মসজিদ ভেঙে দিতে পারে তারা তো মানুষকে মারতে পারে, এটা তো স্বাভাবিক ব্যাপার। যারা লাঠি নিয়ে, যারা ক্যানভাস করে, যারা রাতারাতি থানায় গিয়ে যারা আহলে হাদিসের মসজিদ ভাঙে, যারা আহলে হাদিসের প্রোগ্রাম থানায় গিয়ে বন্ধ করে, যারা আহলে হাদিসের বাচ্চাকে জোরে আমিন বলার জন্য মসজিদে পিটায়, এরাই হলো ইতিহাসে সবচাইতে বড় সন্ত্রাসেরা। এরা হলো সবচাইতে বড় সন্ত্রাস। এই কাঠমোল্লা বেদাতি এত হারামখুর, এই হারামখুর জাতে মাতাল তালে ঠিক এ ফতোয়া মারা দিছে ওহাবিদের পিছনে সালাত হবে না। ওহাবি কারা? যারা 12 তাকবীরীদের সালাত আদায় করে, যারা জোরে আমিন বলে, যারা রাফালিয়া দিন করে, যারা পায়ের সাথে পা মিলাই, এরা হলো ওহাবি। এদের পিছনে সালাত আদায় করা যাবে না। কিন্তু বেটা ও হজ করতে গিয়ে কাবা ঘরে ঠিকই ওহাবিদের ইমামের পিছনে সালাত আদায় করে আসে। কত কাঠমোল্লা, ওর ফতোয়াতে ওর হজি বাতিল। কথা বুঝেননি? ও ভাবেইনি কোনোদিন যে ফতোয়া টিকবে কিনা। আবার এক কাঠমোল্লা বলছে আমি কষ্ট পেয়েছি, এই বেদাতিকে আল্লাহ হেদায়েত দান করুন। দিবে কিভাবে? ও তো বেদাত করেই নাকি মনে করে, ও বেদাত করছে নাকি মনে করে। বলছে আহলে হাদিসেরা মসজিদে মহিলাদেরকে নিয়ে যায় ভোগ করার জন্য। সহিহ বুখারীর 843 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন, শোনো, ইজাস্তাজানাত আহাদিকুম ইমরাআতান, যদি তোমাদের স্ত্রীগণ মসজিদে 5 ওয়াক্ত সালাতের অনুমতি চায়, তাহলে তোমরা ফালা ইয়ামনাহা, তাহলে মহিলাদেরকে মসজিদে যেতে বাধা দিও না। এটা আল্লাহর নবী বলছেন। আল্লাহর নবী কি বলছেন? যদি তারা মসজিদে গিয়ে সালাত আদায় করতে চায় 5 ওয়াক্ত, বাধা দিও না। তার মানে মসজিদে তারা যদি আসতে চায় মহিলাদেরকে সুন্দর পর্দার পরিবেশ করে দিতে হবে। এটা হচ্ছে ইসলামী শরিয়ার একটা নীতি, যে দিতে হবে তারা যদি আসতে চায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাধা দিও না। সেই জায়গাতে এই বেদাতি কত হারামখুরের হারামখুর, এ বলছে আহলে হাদিস মসজিদে মহিলাদেরকে ধর্ষণের জন্য নিয়ে যায়। কিন্তু আশ্চর্য কথা, 2024 সাল এমন একটা সাল যে প্রত্যেককে আল্লাহ তার পাওনাটা বুঝিয়ে দিচ্ছে। প্রত্যেককে বুঝিয়ে দিচ্ছে। জালেমকে তার পাওনা বুঝিয়ে দিয়েছে। যেই বেদাতিরা বলল আহলে হাদিসেরা মসজিদে মহিলাদেরকে ধর্ষণ করার জন্য নিয়ে যায়, এই বেদাতিরা বউকে হালাল করার জন্য মসজিদে হিল্লার নামে নারীকে ধর্ষণ করে। আশ্চর্য কথা, বউকে হালাল করছে মসজিদে, 2 ঘন্টার চুক্তিতে বিবাহ করেছে, বউকে হালাল করে দিচ্ছে। তার মানে কি প্রমাণ হলো? মসজিদে নারীকে ধর্ষণ করার জন্য কারা নিয়ে যায়? বেদাতিরা। হিল্লা বিবাহ একটা জঘন্য প্রথা। আরে এক বৈঠকে স্ত্রীকে 1000 তালাক দিলে 1 তালাক গণ্য হবে। আল্লাহ বলছেন তালাক মাররাতান, তালাক হচ্ছে 2 বার, তৃতীয়বার যদি দেয় হারাম হবে। তালাক কিভাবে? ইসলামী তালাক পবিত্র অবস্থায় 1 মাসে 1 তালাক, দ্বিতীয় মাসে 2 তালাক, তৃতীয় মাসে 3য় তালাক যদি হয়ে যায় ওই স্ত্রী তার জন্য হারাম। কিন্তু এক বৈঠকে 100 তালাক দিলেও 1 তালাকই হবে। কিন্তু বেদাতিরা ফতোয়া মেরে দিছে না, এক বৈঠকে 3 তালাক দিলে বউ হারাম হয়ে যাবে। একে হালাল করার পদ্ধতি কি? পাঁঠার সাথে বিবাহ দিতে হবে। আরে আল্লাহর নবী বলছেন আলা উখবিরুকুম বিত্তাইসিল মুস্তার, আমি কি তোমাদেরকে ভাড়া করা ষাঁড়ের কথা বলে দিব না? ভাড়াটা ষাঁড় চেনো? হুয়াল মুহাল্লিল, তা হচ্ছে ওই যে হালালাকারী। লানাল্লাহ আল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল লাহু, আল্লাহর নবী বলছেন যারা হিল্লা বিবাহ করে, যে হালালা করে, যার জন্য করে, সবার উপরে আল্লাহর লানত। কি কার লানত? আশ্চর্য কথা, স্ত্রীকে এক বৈঠকে 100 তালাক দিয়েছেন না, 1 মাসের জন্য হারাম। দ্বিতীয় মাস আপনি ফেরত নিতে পারেন। তৃতীয় মাস আর 1 তালাক দিয়েছেন, দ্বিতীয় মাসে তৃতীয় মাস আর 1টা ফেরত নিতে পারেন। কিন্তু তৃতীয় মাসে যদি 3য় তালাক দেন তখন হারাম হয়ে যাবে। কে বুঝবে ইসলাম?
আশ্চর্য কথা, কে বুঝবে ইসলাম? আকীদা মানহাজ বুঝে না, শুধু কোরআন হাদিসের যেটা ভুল ব্যাখ্যা করে জাতিকে পথভ্রষ্ট করে দিচ্ছে। বলছিলাম যে আকীদা মানহাজ যতদিন আপনি না বুঝবেন, শয়তান কোরআন হাদিস থেকেই বক্তব্য দিয়ে আপনাকে পথভ্রষ্ট করে দিবে। সমাজে কত যে ভুয়া জাল আমল, জাল হাদিস চালু আছে। আশ্চর্য কথা, যে কোনো আমল করতে 5টা নীতি দেখবেন। কয়টা নীতি? 5টা নীতি। এক, স্থান দেখবেন। আপনি যদি বলেন আমি হজ করতে যাব, টঙ্গীর মাঠে গেলে হজ হবে না। হজ করতে গেলে কোথায় যেতে হবে? মক্কায় কাবা ঘর, মিনায় মুজদালিফায়, আরাফার মাঠে যেতে হবে। আর আপনার হুজুর বলছে না, মক্কাতে কেন, টঙ্গীতে গেলেও হজ। টঙ্গীতে নয়, শুধু কাবা ঘর তওয়াফ করে আসলেও হজ হবে না, 1 সেকেন্ডের জন্য হলো আরাফার মাঠে যেতে হবে, না হলে হজ হবে না। কথা বুঝেননি? টঙ্গীর মাঠ তো বহুদূরের কথা। তাহলে স্থান দেখবেন, কোন আমল করতে গেলে স্থান, হজের জায়গা আরাফার মাঠ মক্কা। এরপরে দেখবেন পরিমাণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পরিমাণ আমল করেছেন ওই পরিমাণ আমল করতে হবে। এরপরে দেখবেন কারণ দেখবেন কি কারণে আমল করেছেন, কারণ দেখতে হবে। আর একটা কথা আপনাকে বলে যাই, দলিল থাকার পরেও আমল করা বেদাত হবে যদি মানহাজ ঠিক না থাকে। এই কথাটা নতুন হলো আপনার। দলিল থাকার পরেও, কে বলেছে সম্মিলিত মোনাজাতের দলিল নাই? আছে, সম্মিলিত মোনাজাতের দলিল আছে, 2 আজানের দলিলও আছে। কিন্তু দলিল থাকলে আমল করা যাবে না, মানহাজ দেখতে হবে। কি দেখতে হবে? মানহাজ মানে পদ্ধতি। মানহাজ মানে কি? পদ্ধতি। সম্মিলিত মোনাজাতের দলিল নাই। সালাতুল ইস্তিসকায় সবাই মিলে মোনাজাত করে না? করে। এই যে পানি প্রার্থনা, কুনুতে নাজেলার সময় সবাই মিলে মোনাজাত করা হয় না? করে। সম্মিলিত মোনাজাতের দলিল আছে, কিন্তু ফরজ সালাতের পরে মোনাজাতের দলিল আছে নাই। আমি বললাম আর একটা কথা ছুটে গেছে, সবচাইতে বড় সন্ত্রাস কারা বললাম? যারা লাঠি নিয়ে আহলে হাদিসের মসজিদ মাদ্রাসা ভেঙে দেয়। লাঠি হাতে থাকে কাদের? সন্ত্রাসীদের। এখন লাঠি হাতে আছে কাদের? হ্যাঁ, সাতপন্থী, জুবায়েরপন্থী। লাঠি নিয়ে মাঠে নেমে গেছে। ও বলছে ও আমির হবে, ও বলছে ও আমির। টঙ্গীর মাঠ আমাদের হবে, আর একজন হচ্ছে আমাদের হবে। গত রাত্রে কে বা কারা, মিডিয়া তার প্রমাণ, ইতিহাস তার প্রমাণ, আমি কারো নাম নিব না, লাঠি নিয়ে পাথর নিয়ে মানুষকে হত্যা করলো সবাই দাড়ি টুপিওয়ালা। আরে আহলে হাদিসরা আগে থেকেই সতর্ক করেছে, এরাই হলো উগ্র, এরাই হলো সন্ত্রাস। যারা মসজিদ ভেঙে দিতে পারে তারা তো মানুষকে মারতে পারে, এটা তো স্বাভাবিক ব্যাপার। ইসলামের নামে লাঠি হাতে নিয়ে মানুষকে মারছে রাতারাতি। গত রাত্রের ঘটনা, 7 জনকে মেরেছে। যে মেরেছে তারও মুখে দাড়ি টুপি, যাকে মেরেছে তারও মুখে দাড়ি টুপি। রাসূল বলছেন এমন একটা সময় আসবে, হত্যাকারী জানবে না কেন হত্যা করলাম, নিহত ব্যক্তি জানবে না কেন নিহত হলাম, উভয়ে জাহান্নামে যাবে। আশ্চর্য কথা। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাদর মাঠে কালেকশন, যান চাদর দেন। বলছিলাম